কি দেখলি? ফ্যাক্টরির কি অবস্থা? ওখানে কোনো ঝামেলা টামেলা নেই তো? সব কিছু ঠিকঠাক আছে, শুধু একজন ছাড়া, মানে যে ইউনিয়ন লিডার আর কি, ওই গোলমেলে নাম শঙ্কু। আমরা এই যে মিষ্টি দিতে গেলাম সেটা নিয়ে একটা ঘোট পাকানোর চেষ্টা করছিল, কিন্তু ওটা পরে ম্যানেজ হয়ে গেছে। খুব একটা শঙ্কু কাকা ঠিক কতটা জানে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আমি না একটা জিনিস বুঝতে পারি না তিমির, এদের ফ্যাক্টরিতে এত কি নিয়ে ঝামেলা হয়? আরে বাবা, কে বা কারা ঝামেলা করছে তাদেরকে সরিয়ে দিলেই তো হয়, তাই না? আরে ছাড়ো না মেমা, গিয়ে দেখলাম তো। আরে বাড়িতেই যত সব বড় বড় কথা, এই নাকি 150 বছর পুরনো কোম্পানি, তার এত ট্রেডিশন, অমুক তসুক, সব মানদাতা আমলের নিয়ম, লোকে ঝামেলা করবে। এই প্রবলেম নেই, আমরা আর কি বলতে পারি? জুনি, কিরে বলছি তোরা কখন এলি? কথা বলছি সবকিছু ভালো ভালো মিটেছে তো? হ্যাঁ, সবাইকে মিষ্টি দিতে পেরেছিস? হ্যাঁ দাদা ভাই, সব ভালো ভালো মিটে গেছে। আচ্ছা, ওই এতে একটু গরম গরম তেলে ভাজা আছে, মানে এই বেগুনি আলুর চপ এই সমস্ত। ওরে বাবা, কি করেছো? কি দেখেছো? এই হচ্ছে নতুন জামাই। বাহ বাহ বাহ। আচ্ছা, সকাল থেকে না আমার মনটা কিরকম বেগুনি বেগুনি করছে। আচ্ছা, তুমি একটু জল টল খাবে? এই প্রিয়া, আরে ওকে জল টল দিয়ে যাও, তুমি হাত ধুয়ে নাও। না না, রেডিও দিদিমণির জল টল দেওয়ার দরকার নেই, আমি নিজে নিয়ে নিতে পারবো। রেডিও দিদিমণি এটা কি ভালো বলেছি? হাসছিস কেন রে? হাসছিস কেন তুই বলতো? এই শোন, জুনি ছাড়া তোরা ভাই বোনেরা কি সব এরকমই নাকি? হ্যাঁ, তো দাদা আমার বোনকে রেডিও দিদিমণি বলছে, তুই আমায় পাচক মশাই বলিস, কি হচ্ছে এসব? আমি তা ভাইকে বারণ করে দেবো পাচক মশাই, যাতে আর না ডাকে ওই নামে প্রিয়াকে। ডেফিনেটলি কিছু একটা হয়েছে গোবর দেবীর। রিয়াক্ট না করে সোজাসুজি মেনে নিল, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। কিন্তু কি হয়েছে? মন টন খারাপ হয়ে গেল না অন্য কিছু? প্রথম খটকা, কারখানাতে শ্রমিকদের নেতা শঙ্কুর এতবার বাড়ন্ত। অনন্ত কাকা বলল মামার মৃত্যুর পর শঙ্কু কাকার রমরমা আরো বেড়েছে। মামার সঙ্গে ওদের নাকি প্রায়ই ঝগড়া লেগে থাকতো। অরুণ থাকাকালীন কারখানাতে এদের সঙ্গে শঙ্কুদের সঙ্গে ঝামেলা লেগেই থাকতো, আর আজকে তো অরুণের অবর্তমানে এদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। দ্বিতীয় খটকা, কারখানার বাইরে শঙ্কুর সঙ্গে প্রান্তিক বিশ্বাস কি করছিল? গুহ কারখানা থেকে প্রান্তিক কি চায়? কি উদ্দেশ্য ওর? তৃতীয় খটকা, মামার মৃত্যুটা যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে কে খুন করলো আর কেনই বা করলো? কি করছিস তুই? কিছু লিখছিস? পরীক্ষার কিছু নাকি? কথার কথা। পাচক মশাই, আরে তুই ডায়েরি লিখিস? আগে কখনো নোটিস করিনি তো? হ্যাঁ, লিখি। মাঝে মাঝে মায়ের সাথে তোর খুব মিল খুঁজে পাই। মায়ের মতো আলু সেদ্ধ বানাস, মায়ের মতো ডায়েরি লিখিস। আমার মাও তো নিজের মনের কথা ডায়েরিতে লিখত, রেসিপিও। পাচক মশাই, আপনি শুয়ে পড়ুন এবার। হ্যাঁ, বলছি এরকম রাতের পর রাত জেগে থাকছিস, শরীর নিতে সবাইকে জ্ঞান দিস, নিজের ব্যাপারে ভাবছিস একবারও? ঠিকই বলছেন, ক্ষতি হচ্ছে। আমারও এইভাবে রাত জাগাটা ঠিক না।
একটু দাঁড়ান, আমি বিছানাটা দাঁড়ান আমাকে দিন। আরে আরে সব করা দরকারই, আমি করে নেবো, ছেড়ে দে তুই। আমি করে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। হয়ে গেল তোর। ছাড় না, আমি পারবো করতে। আমি করে দিচ্ছি। আরে ঠিক আছে, হয়ে গেছে, আমি করে নেবো, ছেড়ে দে। আমাকে দিন, আমি করে আরে আমি দিচ্ছি। পারবো বলছি। আরে আমি করে দিচ্ছি। ছাড় না। নিজের কাজ আমি নিজে করে নিতে পারবো। পাচক মশাই, আপনি আজকে মামার স্মৃতির উদ্দেশ্যে যেভাবে কারখানায় গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। কিন্তু কথা কলি, তোমার কি ওনাকে মামার মৃত্যুর ব্যাপারটা জানানো উচিত? না না, উনি যদি রেগে যান, রেগে গিয়ে সবকিছু ভুল করে কিছু যদি গন্ডগোল করতে যান কারখানায়, তাহলে তো গুহ ফার্মাসিউটিক্যালস অসুবিধায় পড়ে যাবে। ব্যবসা সুনাম সব বিঘ্নিত হতে পারে। কর্তা দাদু দুশ্চিন্তায় পড়বেন। আর তাছাড়া পাচক মশাইয়ের যা মাথা গরম, তাতে যদি উনি কারখানায় গিয়ে হম্বিতম্বি করেন তাহলে তো এই অপরাধী যে আমাদের মামাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সে সজাগ হয়ে যাবে। সেটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ব্রো তাড়াতাড়ি কর, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি চল, গুড মর্নিং। গুড মর্নিং। চলো। প্রত্যয়দা, তোমার সাথে একটু কথা ছিল। এই আমার প্রচন্ড খিদে পেয়েছে, তোমরা কথা বলে এসো, আমি নিচে গেলাম। তার ঠিক, বলো বলো বলো, ওকে চলো। বলছি যে পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে তোমায় একটা কথা বলেছিলাম, মনে আছে? ওই মামার অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটু তদন্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, বলো বলো। ওই হাইওয়েতে রাস্তায় যেরকম ক্যামেরা লাগানো থাকে, আমাদের গোবরডাঙ্গার হাইওয়ে রাস্তাতেও আছে। সিসিটিভি তো? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে নিচ্ছি, তোমাকে জানাচ্ছি। তেমন হলে ওই সিসিটিভি যদি থাকে তাহলে ওই দিনের ফুটেজগুলো বের করে নিচ্ছি। তাহলে খুব ভালো হয় প্রত্যয়দা, ধন্যবাদ। থাক, তবে ধন্যবাদ। এসো এসো, দেখা হচ্ছে। হে মহানন্দী, সবটা তোমার হাতে। জয় মহানন্দী। এ তোমার কেমন বিচার মহানন্দী? আমার মামাকে খুন হতে দিলে, আমার মামাকে এভাবে চলে যেতে দিলে তুমি? ছাড়বো না, আমি কিছুতেই তাদের ছাড়বো না যারা আমার মামাকে মেরে ফেলেছে। আরে কি করছে কি ও? হাত তো পুড়ে যাবে। কি হলো হঠাৎ? মা আনন্দী, আজ আমি তোমার সামনে আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমার মামাকে যে বা যারা ইচ্ছে করে সরিয়ে ফেললো, যারা দুর্ঘটনার নামে মামাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো, আমি তাদের কিছুতেই ছাড়ব না। আর এই যুদ্ধে তুমি আমার পাশে থেকো। জয় মা আনন্দী। কি? ওর মামার ডেথ অ্যাক্সিডেন্ট নয়, ইট ওয়াজ আ মার্ডার। এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে গেলি তুই। আমি বারবার বলেছিলাম যে তুই কিছু একটা লুকাচ্ছিস আমার থেকে। আমায় একবারও ট্রাস্ট করতে পারলি না কথা? আমি কি তোর পাশে থাকতাম না? ভালোবাসা